আপনার আমার মতো বেনামাজি, বিড়িখোর, হারামখোর, সুদখোর, ঘুষখোর, নির্লজ্জ, বেহায়া, যে পাক্কা দাবি করে আমি পাক্কা মুসলিম, এই দাবিতে সে জান্নাতে যেতে পারবে না। আচ্ছা বলছেন ওয়াজান্নাহু মুসলিম, যদিও সে বলে আমি খাঁটি মুসলিম, তারপরেও তাহলে এটা রাসূলের ভাষা। প্রত্যেকটা ভাষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝতে হবে। শুধু বক্তব্য শুনে চলে গেলেন আর বুঝতে পারলেন না, এরকম করলে হবে না। তো যাই হোক, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা সাধারণ কোনো মহিলা নাও। তা আপনার আমার মেয়েটা, আপনার আমার পরিবারে আমার স্ত্রীটা, আমার বোনটা, এটা সাধারণ, যার ইচ্ছা সেখানে ঘুরে বেড়াবে, এটা কেন না? তারপরে বলছেন আল্লাহ তাআলা একদম শেষে গিয়ে ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাজ। খবরদার নাকি সুরে মিষ্টি সুরে কারোর সঙ্গে কথা বলো না। তাহলে মহিলাদের জন্য মিষ্টি সুরে যার সঙ্গে তার বিবাহ বৈধ, চিরস্থায়ীভাবে হারাম নয়, এমন পুরুষের সঙ্গে মিষ্টি সুরে কথা বলা হারাম। কি করে একজন যুবতী মহিলাকে স্টেজে তুলে আপনি গজল গাওয়াতে পারেন? বিভিন্ন মাদ্রাসা এগুলো করছে, ক্লাস 8-9-এর ছাত্রীদেরকে তুলে। আমরা যখন আপত্তি করছি এরা খুব কড়া কড়া, আল্লাহ বলছেন নবীর স্ত্রীকে বলছেন উম্মাহাতুল মুমিনিন। কিসের কড়া? পবিত্র কোরআন কড়া। কোরআনটাই আপনার জন্য হেদায়েত, আর কোরআনকে আপনি বলছেন কড়া। কোন যুবতী সাবালিকা মহিলার কণ্ঠ মায়েকে পরপুরুষের কাছে পৌঁছানো যাবে না, স্পষ্ট হারাম। লাস্তুন্না কা আহাদিন মিনান নিসাই ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কওলাম মা'রুফা। যদি বলতে হয় তাহলে জাস্ট প্রয়োজনীয় কথাটুকু বলতে হবে। বাড়িতে এসেছে কেউ, ডাকছে, বাড়ির গার্জেন নেই, দরজার আড়াল থেকে দরজা লাগিয়ে বলতে হবে হ্যাঁ কে বলছিলেন, উনি এখন বাড়িতে নেই, পরে আসবেন। বন্ধু এসে, আরে ভাই আপনি, মা বোনরা বলে বন্ধু এসছে, মানে স্বামীর বন্ধু, ভাই আপনি কেমন আছেন ভাই, বাড়িতে সব কেমন? আরে ভাই আসেন, বাড়ি আসেন, বাড়ি আসেন। না, ইসলাম সুযোগ দেয়নি। কুলনা কওলাম মা'রুফা, সুযোগ আমরা দিচ্ছি। সুযোগ দেওয়ার পরে আবার আমরাই বলছি যে এই হলো, ওই হলো, সেই হলো না। পবিত্র কোরআনের এই কথার উপরে আস্থা রেখে ঈমান কি হচ্ছে ছেড়ে দেন। রাস্তাঘাটে অনেক কিছু হবে, হোক হইচই, ওগুলো নয়, এইদিকে মনোযোগ দিন। মনোযোগ দিয়ে কথা শুনতে হবে, তাহলে নিতে পারবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এখানে একটা বিষয় পেলাম, তাহলে কি, যে প্রয়োজনীয় কথাটুকু বলতে হবে, সেটা বলছে না। কথা বলার মানদণ্ড একটা পেলাম, কি প্রয়োজনীয় কথা বলতে হবে, অপ্রয়োজনীয় কোনো বাক্য ব্যবহার করা যাবে না। আজকে থেকে আমরা অপ্রয়োজনীয় কথা বলবো না, বলেন ইনশাআল্লাহ। মানুষের গীবত বদনামের জন্য আমরা কথাবার্তা ব্যবহার করবো না, বলেন ইনশাআল্লাহ। যদি ব্যবহার করতে হয় সংশোধনের জন্য করব, কারণ সংশোধনটা কি জানেন? আল্লাহ তাআলা বলছেন ওমা কানা রাব্বুকা লিইহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা মুসলিহুন। আল্লাহ বলছেন যে তোমার রব তোমাকে তোমার ওমা কানা রাব্বুকা লিইহলিকাল কুরা, কোনো অপরাধের কারণে ধ্বংস করে দেবেন না সমূলে, যতক্ষণ পর্যন্ত তারা সংশোধনের জায়গায় থাকবে, নিজেদেরকে সংশোধন করে নেবে। এই জন্য ভুলের সংশোধন করাতে হয়। সংশোধন খুব মারাত্মক জিনিস, একে অপরকে বারবার স্মরণ করিয়ে দেওয়া। ভাই থাক, ওই বাক্যটা প্রয়োজন নেই, বলার দরকার নেই, বলতে পারবো না। ইনশাআল্লাহ তাআলা যে আমরা প্র্যাকটিস করবো কিসের জন্য? পরকালে নাজাতের জন্য। পবিত্র কোরআনের মূল নীতি 3টি মনে রাখবেন। পবিত্র কোরআনের মূল নীতি কয়টি? 3টি। একটা হচ্ছে তাওহীদ। পবিত্র কোরআন জুড়ে শুধু তাওহীদ আর তাওহীদ, শিরক থেকে বাঁচানো আর তাওহীদের পথে মানুষকে আহ্বান করা। দ্বিতীয় রিসালাতের সত্যায়নের জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বিভিন্ন ভাষা ব্যবহার করেছেন। আর 3য় নম্বর বিষয় হচ্ছে আখিরাত। তাওহীদ প্রতিষ্ঠা করা, রিসালাত মেনে চলা, দুটোই হচ্ছে আখিরাত, মুক্তির জন্য। তাহলে আমাদের কাজকর্ম হবে কিসের জন্য? আখিরাতের জন্য। আর আমি তো এভাবে বলি, পৃথিবীতে আমরা এত অপদার্থ প্রাণীতে পরিণত হয়েছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটাকে জঘন্যতম পাপ বলছে, সেই পাপটা করে আমার আনন্দ, হৃদয়টাকে এবারে প্রশান্তি অর্জন করি। সেটা কি? গীবত। মনে একটা ব্যথা আছে, বুঝলেন, আর ওকে মানুষ ভালোবাসছে। আপনি সাপোজ ধরে নেন আমি স্টেজে উঠে বক্তব্য দিচ্ছি আর আমার ভাইটা নিচে বসে আছে, দেখা যাচ্ছে আমি বক্তব্য দিয়ে নামছি তো ওই ভাইয়ের সঙ্গে মানুষ বেশি মিলছে। তা আমি বললাম জানো ওর খবর,
একটা দুটো দুর্বলতা জানি, ওটা আগে না বলা পর্যন্ত হৃদয় প্রশান্তি হয় না। আর আল্লাহ তাআলা বলছেন এটা কি, এটা হচ্ছে কি তোমরা কি করো, মাইতান আখিহি ফাকারিহতুমু, মৃত্যু ভাইয়ের মাংস খাওয়ার মতো। এটা হচ্ছে কত জঘন্য অপরাধ। আমি এভাবে বলি যে কিছু পাপ করে মানুষ প্রশান্তি অর্জন করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পাপের জন্য ক্ষমা নেই, ইস্তেগফার নেই, গীবত তো তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে, সেটাও করতে পারলাম না, প্রশান্তি অর্জন করে যাক ওর সম্পর্কে বলতে তো পেরেছি, বাহাদুরি। আমরা এটা করবো না। এগুলো হচ্ছে অশ্লীল কথাবার্তা, অসার কথাবার্তা, অপ্রয়োজনীয় কথাবার্তার অন্তর্ভুক্ত। আমরা এই কাজটা করব না, বলেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর, খুব শর্ট করে দুটো বলি, সময়ও শেষের দিকে। তার দ্বিতীয় নম্বর হচ্ছে কথা বলার ক্ষেত্রে যাকে যেখানে কথা বলবেন তার সম্মান বজায় রেখে কথা বলতে হবে। এখানে সভাপতি সাহেব রয়েছেন তো নাকি? সভাপতি সাহেব রয়েছেন, উনি সভাপতি হয়েছেন, কিভাবে হয়েছেন, কে নির্বাচন করেছেন আমার দেখার দরকার নেই। আমি বক্তব্য দিতে এসেছি মানে উনি আমার থেকে পাওয়ারফুল লোক। আজকে কি সভাপতি মানে উনি এখন আমাকে বলতে পারেন যে আপনি বক্তব্য থামিয়ে দেন, আমাকে থামাতে হবে। এটা মুসলিমদের আদর্শ। কেন? উনি এখন সভাপতি মানে এটাকে পরিচালনা করবেন, আমাকে প্রয়োজনে যেটা থামিয়েছেন আমি থামবো। সমস্যা আছে নাকি? ওনার সম্মান বজায় রেখে কথা বলতে হবে। আল্লাহ শিক্ষা দিচ্ছেন পারিবারিক ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে পিতামাতার ক্ষেত্রে আল্লাহ কি বলছেন? ওয়াকুলনা না সরি আল্লাহ তাআলা বলেন মানুষকে ইলাল জান্নাহ, ইলাল জান্নাহ, জান্নাতের দিকে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা মিথ্যাকে বর্জন করো, কারণ মিথ্যা কি করবে? তোমাদেরকে ফুজুল গুনাহের কাজে নিয়ে যাবে, আর গুনাহের কাছাকাছি নিয়ে গিয়ে কি করবে? ইয়াহদি ইলাল নার, জাহান্নামের রাস্তায় তোমাকে প্রবেশ করাবে। তাহলে তৃতীয় নম্বর বিষয় হচ্ছে কথা বলতে হবে সত্য। এই শিক্ষা কে দিয়েছেন? আল্লাহ এবং তার রাসূল। আল্লাহ কিভাবে শিক্ষা দিয়েছেন এই আয়াতটা পড়েই আমি আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাআযা ফাওজান আযীমা। সত্য বললে কতগুলো লাভ রয়েছে সেটা আমি জানি না, এইজন্য শুধু মিথ্যা বলি। আমাকে মানুষে খারাপ বলবে তো একটা মিথ্যা বলে নিজের সম্মানটাকে বাঁচিয়ে নিই না। সত্য বললে কতগুলো লাভ রয়েছে আল্লাহ তাআলা বলছেন। এছাড়া হাদিসে আরো অনেকগুলো বিষয় এসেছে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করো। তাহলে ভয় কাকে করতে হবে? আল্লাহকে। ভয় করার মতো ভয় করতে হবে, সব দিক থেকে ভয় করতে হবে। আল্লাহর পরিচয় নিয়ে যদি কখনো আলোচনা হয় তখন বুঝতে পারবেন যে আল্লাহর পরিচয় কি আমরা জানি না, তো আল্লাহকে ভয় করবো কি করে? তো এইখানে আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো, আর কি করো? কুলু কাওলান সাদীদা, তোমরা সব সময় সত্য কথা বলো। তাহলে কথা বলার তিনটে মানদণ্ড, একটা হচ্ছে অপ্রয়োজনীয় নয়, প্রয়োজনীয় বাক্য ব্যবহার করতে হবে, প্রয়োজনীয় কথা বলতে হবে, অপ্রয়োজনীয় কথা থেকে বাঁচতে হবে। দুই, সম্মান হানি করে কথা বলা যাবে না, প্রত্যেক ব্যক্তির সম্মান বজায় রেখে কথা বলতে হবে। একটা বাচ্চা তারও যথাযোগ্য সম্মান রয়েছে। একটা বাচ্চা আপনার বাড়িতে আছে আর লোকেরা আসে আর আপনি খালি বলেন বাচ্চাটাকে গাধা গো, এর দ্বারা কিছু হবে না, কিছু হয়নি। তো ওর একটা বলছে, সায়েন্স বলছে যে ওই বাচ্চার একটা মেন্টালি প্রেশার পরে ও কি করে? সত্যি সত্যি আর শিখতে চায় না। তুই এইটা বললি তো যা শিখবই না, কখনো নয়। তো বলতে হবে, উৎসাহ দিতে হবে। তাহলে সম্মান বজায় রেখে কথা বলা। তৃতীয় নম্বর হচ্ছে সত্য কথা বলা। এই সত্য বললে আল্লাহ বলছেন ইউসলিহ লাকুম আ'মালাকুম, ইসলাহ বলেছিলাম, সংশোধন করে দেবেন তোমাদের কৃতকর্মগুলোকে। সুবহানাল্লাহ। এর মতো আর কোনো কথা হতে পারে? সত্যের পথ যদি আপনি ধরে থাকেন, সত্যবাদীদের অন্তর্ভুক্ত হন, পবিত্র কোরআন এবং সুন্নাহ যদি আপনার সার্বিক জীবনের অনুসরণের একটা মাধ্যম হয়ে যায়, সত্যকে যদি আপনি চিরজীবন অনুসরণ করে চলেন, পবিত্র কোরআন এবং সুন্নাহ এটা সত্য। কেন? সূরা আল কাহফ এর 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে সেটাই সত্য। কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন। তো সত্যের যদি আপনি অনুসরণ হন, আল্লাহ বলছেন তাদের কৃতকর্মগুলোকে আমি সংশোধন করে দেব। কেন করবেন? কারণ আপনি যখন সত্যের পথে থাকবেন তখন ভুল থেকে ফিরে আসবেন, মিথ্যা থেকে ফিরে আসবেন, এটা সংশোধন। হাজারো কাজ আল্লাহ তাআলা সংশোধন করবেন। শুধু তা নয়, সত্য বলার কারণে আল্লাহ তাআলা বলছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের পাপ সমূহগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেব। আর ওয়ামান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু, কেউ যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে মানে মেনে চলে,
ফাকাদ ফাআদা ফাউজান আযীমা, তাহলে সেই ব্যক্তি সত্যি সত্যি মহা সাফল্য অর্জন করবে। তাহলে মহা সফলতা পাওয়ার জন্য আল্লাহ রাসূলের অনুসরণ ব্যতিরেকে আর পৃথিবীতে কারোর অনুসরণ করা যাবে না। সম্মানিত উপস্থিতি, সুতরাং যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমাকে আমল করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আর একবার স্মরণ করিয়ে দিই, মানুষকে আমরা কথা বলবো প্রয়োজনীয়, যেটাই বলি দুনিয়াবি হোক আর আখিরাতের হলে তো খুব মেপে বলতে হবে। 2 নম্বর, সম্মান কাকে বলছি তার সম্মান বজায় রেখে কথা বলবো। 3 নম্বর, সত্য কথা বলবো। ইনশাআল্লাহ তাআলা আজিজ, সমাজ সংশোধন হবেই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সমাজ সংস্কারক হিসেবে কবুল করেন। যদি আমাদের দ্বারাই না হয়, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করবেন তাদেরকে দিয়ে সমাজ যেন সংস্কার করে নেন। সমাজ আজ বহু বিষয়ে অনেক কিছুতে সমাজ আজকে অধপতনের অতল তলে তলিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা যেমন এমন ব্যক্তিদেরকে কবুল করে নেন যাদের মাধ্যমে সমাজ সংস্কার হবে, তাদেরকে আমাদের কাছে পৌঁছে দিয়ে আমরা যেন সংশোধন হতে পারি সেই তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।